সুপ্রভাত সকলকে। আশা করি সকলে ভালো আছো। আর এখন থেকে ব্লগটা শুরু করছি চায়ে চুমুক দিতে দিতে। তো ঠান্ডায় বেশ চা খেতে ভালোই লাগে গরম গরম। যাক, আগে কিন্তু আমার ঠান্ডা লাগছে, তোমাদের কি লাগছে আমি জানি। কিছুদিন যাবৎ যে ঠান্ডাটা অনুভব করেছি তার থেকে আজকে সকালে ঠান্ডাটা বেশি আমার লাগছে। হয়তো ঠান্ডাটা বেড়েছে, এখনও টেম্পারেচার দেখিনি কত আমাদের এখানকার। আর আমাদের এই পোশাকটা একটু ঠান্ডা বেশি হয়। আর মহারাজ এখানে পাশে আমার পাশে শুয়ে আছে সোফাতে, আর আমি অলরেডি রান্না করছি। আজকে কী হবে জানি না, তবে নর্মালি হবে। কিছুদিন নর্মালি খাবো আমরা সানার জন্য, কারণ সানার পরীক্ষা চলে আসছে। একটু আস্তে আস্তে আমরা বাইরের খাবার অ্যাভয়েড করবো, কারণ ওর শরীরের জন্য। আর এই যে মহারাজ প্রত্যেক দিন এখানে সে রোদ্দুর পোয়ায়, যেহেতু জানলা দিয়ে রোদ্দুরটা আসে আর ওখানে রোদ্দুরটা খায়, চুপটি করে গুটিয়ে জিলিপির প্যাচের মতো শুয়ে থাকে। একটু ল্যাসটা নাড়িয়ে দেয় সকলকে। আর অলরেডি ছোচামেগিরি হয়ে গেছে, সকাল থেকে স্টার্ট। দাদুর কাছ থেকে বিস্কুট খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, তুই কানই চুলকে যা, চুলকানি। আবার সিংঘাম, কত নাম। হ্যাঁ, চুলকানি, তোর নাম চুলকানি বিশ্বাস দেওয়াটাই উচিত। তোর ভ্যাকসিনের কার্ডে রনি বিশ্বাস না দিয়ে চুলকানির বিশ্বাস লেখা হলে ভালো হতো। কিরে, কিছু বলবি? গুড মর্নিং কিছু বলবি? হ্যাঁ, আজকাল তো একটু বেশি ঘ্যাম হয়ে গেছে তোর। শুধু হ্যাঁ, শুকে যা, কান চলকা শোক, সভ্য। মার খাবি, তোকে লোকে ছিচি বলবে। কান চুলকে শোক। এই যে আমি ডাল করছি বাপির জন্য, বাপি খেয়ে বেরোবে। ডাল, ডিম সিদ্ধ এইসব খেয়ে বাপি যাবে। আর স্বামী তো উঠে গেছে কিনা জানি না, ডেকে তো এলাম, হয়তো উঠে গেছে। আর কি হবে কি জানি। একজন ছোজা এই যে চুপটি করে বসে আছে বিস্কুট খাওয়ার জন্য। সকালবেলা দাদুর কাছ থেকে বিস্কুট খাওয়া হয়ে গেছে অলরেডি, আবার খাবে। একটা মানুষ কত বিস্কুট খেতে পারে? তোর বিস্কুট কোথায়? তোর বিস্কুটটা কোথায়? তুই নিজের বিস্কুট খা। আমরা তো তোর বিস্কুটের ওপর লোভ দিই না, তাহলে তুই আমাদের বিস্কুটের ওপর লোভ দিচ্ছিস কেন? দেখো চোখের পাতা নড়ে না। কিরে, কি ছোচামি করিস কেন রে সবসময়ের জন্য? তোর বিস্কুট আছে অল্প একটু, দিদি আসুক দেবে। এটা খাবি না ওটা খাবি? দুটোর মধ্যে ডিসাইড কর কোনটা খাবি। রে ভোলে, হ্যাঁ ভাল লাগছে এই রোদুরটা? হ্যাঁ, কি খুশি। হ্যাঁ, ঠিক আছে। তো সকাল আবার স্নান হয়ে গেছে, কাজও মোটামুটি কমপ্লিট, কিন্তু এখনও রান্না বাকি আছে কিছুটা। শুধু ডাল করলাম, তো তোমাদেরকে তো বলেইছি। এবার যাবো কিছু ডিমের ঝোল বা কিছু একটা করবো, তাহলেই হয়ে যাবে। এবার যাবো হচ্ছে পুজো দিতে। তো আজকে ঠান্ডা জলেই সকাল স্নান করে নিয়েছি, আজকে আর গরম জলে করিনি। আগে না ঠান্ডা জলে করতাম, এবার একটু বেলা হয়ে গেল, তখন সেই কেমন আলস্যি লাগে। তো ঠান্ডা জলে স্নান করলে ঠান্ডাটাও কম লাগে, ভালো লাগে, বেশ একটা ফ্রেশ লাগে। যাই হোক, তো সারা বলছে তুমি ঠান্ডা জলে স্নান করলে কী করে করলে? আগে করতে অভ্যাস আছে, যে করতে পারো না সেরকম না। হ্যাঁ, বেশি জল ঢালা যায় না, এটাই আর কি কন করে। তো যাই হোক, পুজোটা দিয়ে এবার রান্না বান্না কি করতে হবে। খেতে বসেছি এখন, ডাল, আলু সেদ্ধ, আর এটা কি ডিমের অমলেট। এই দিয়ে খাচ্ছি সকালবেলা। আর আজকে হবে হচ্ছে আবার চিকেন নিয়ে এসছে তুলে, আবার অল্প করে নিয়ে এসছে। এটা কপাল ভালো, তো চিকেনের ঝোলই হবে শুধু, আর কিছু হবে না। এই যে আপনাদের রনিদা, মিস্টার রৌনক বিশ্বাস সিংঘাম, অনেক কিছু। এই চুলকানি, এদিকে দেখ, চুলকানি আমার কাছে হচ্ছে চুলকানি। ও ছোট চুলকানি, শোন এদিকে শোন। তোর দাদা আয়ুষ্কান্ত দাদা তোর নাম দিয়েছে রাউডি রাঠোর। বাবা, ব্যাপার দেখো তো, খেয়েছে মুখে, এখন এঁটো লেগে আছে। মুখ পচ। এই রাউডি রাঠোর, ছানা এর নতুন নাম রাউডি রাঠোর। হ্যাঁ, দারুণ নাম, রাউডি রাঠোর। তুই অক্ষয় কুমার হয়ে গেলি শেষে। হ্যাঁ, বাপ রে বাপ, এত ব্যাপার স্যাপারই আলাদা। না, ও ক্যাঙারু তাই লাফিয়েছে, বুঝেছিস? কিরে, তোর নাম ক্যাঙারু আবার? এই মাত্র ভাত খেলো তো। তো যাবো একটু চন্দননগরে, কৌশিক আর আমি, আর একটু ব্যাংকে যাব, কাজ আছে।
ওই জন্য বেরোচ্ছি। কি কিছু বলবি? যা গিয়ে একটু করে টিভি দেখ, দেখে তারপর আবার পড়তে বসে যা। কি খাবার কাকে? ও ক্যামেরাটাকে আয়না করেছে, আয়না করে দেখছে, নিজের চুল ঠিক করছে। অদ্ভুত মেয়ে না? অদ্ভুত মেয়ে পৃথিবীতে আছে। আর আমার নাকগুলো বড় হয়ে কি খুশি, নখ বড় করেছে এত বছর বাদ। কুদে কুদে ওরম বলছো কেন? ঠিক আছে কর। আসলে স্কুলের জন্য তো করতে পারতো না। দ্বিতীয় কথা হচ্ছে স্কুলের জন্য করতে হতো হ্যাঁ, দাঁত দিয়ে সব উড়িয়ে দিত। আর আমি মনে হয় 1 মাস থেকে 1.5 মাস মানে মুখে আবার হাত দিয়েছি, বাট কোনো কামড়াইনি। যাই হোক, একটা ভেবেছিলাম যে না কামড়াবে না। ঠিক আছে কর। দেখ একবার স্কুল যেতে হচ্ছে না বলে এটা করতে পারছে, নাহলে তো উড়িয়ে দিতে হতো, কিছু করার নেই। তো আমরা বেরিয়ে পড়েছি, তো চন্দননগরেই যাচ্ছি। একটু ব্যাংকের কাজ আছে আর দু একটা কাজ আছে, একটা জায়গায় যাব। সেই কথা বলতে সেই কাজটা হয়ে গেলে তারপর বাড়ি চলে আসবো। সানার আবার বায়না, ফোন করে বলছে আইসক্রিম খাবে, আবার সেই আইসক্রিম নিতে হচ্ছে। আর কি করা যাবে? আর আমাকে বলে না, বলে হচ্ছে ওর বাবাকে। জানে একজন আছে, একজনকে বললে ইমোশনাল ব্ল্যাকমেল করলে সব পেয়ে যাবে। আর কি বলবো জানি, আমি দেবো না। ওকে বলছে বাবা এনে দেবে, এনে দেবে। একটা প্লাস্টিকে মুড়ে দিন। তো একটা কেক নিলাম, এখানে অনেক রকম কেক আছে। একটা ছোট্ট কেক নিচ্ছে আপাতত। এইটুকু কেকের দামই কি দাম! অবশ্য বেঙ্গল বেকারি কেক একটু ভালোই হয়। নামকরা কোম্পানির কেক। হ্যাঁ, পুরনো জানুয়ারি পর্যন্ত সবসময় পাওয়া যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, এই দুটোর কত লেন? 110 না? 110। বেবি হয়েছে? হ্যাঁ বেবি হয়েছে তো। না ওর বেবি হয়নি, আরেকজনের বেবি হয়েছে। ওই যে পাগল হয়ে যাচ্ছে ওদেরকে দেখে। কি 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 হয়েছে? বেবি হয়েছে বাবু। ওই দেখো, দেখো অবস্থা দেখো। ওটা ওর বর। ওরে কি হলো? আরে বেরিয়ে যাবে। আর তোমাদের কৌশিক দা থাক না, খোল দে, বেরোতে দে। ও একটুখানি শুকে টুকে নেবে, আর কেউ নেই। বেরোতে বেরোতে দে ওকে। রনি আয়। দেখো দেখো ছানাটাও বদমাস, এ কবাডি কবাডি খেলা আরম্ভ করেছে। ওরে ছট, ওরে পাগলের ছাতা সর রে। ওকে বেরোতেই দেবো না। কি হয়েছে? কে এসছিল? হ্যাঁ এসছিল। এবার আমাকে শুনবে। আমি একজন আমার কোলে উঠেছিল, লালু বলে একটা কুকুর। লালু? হ্যাঁ, হারকিউলিস বডি, কিন্তু খুব ভালো। চল, আমি ওনাকে বললাম তোর দাদাকে 35 টাকা। ওই ছেলেটা আছে, আমি অত বুঝি না। কি কোনটা নিয়েছিস তুই? এটা কি? এটা নরমাল চকলেট। ও সেটা আমি তো জানি না। ওটা বেশ ভালো। কি মিয়াজ দেখাচ্ছে রনিকে, সাদা কালো কুকুরটা অনেক কামড়ে দেবে রনিকে, মিয়াজ দেখাচ্ছে। রনিকে ছেড়ে দিতে ও এমনিতেই দৌড়ে পালিয়ে যেত, তাই তো রনি? পালিয়ে যেত। বলছি রনির নাম হচ্ছে রাউডি রাঠোর আজ থেকে। ভয়ে কামড়ে দিত না? এই রাউডি রাঠোর। হ্যাঁ কিরে? ভয়ে কামড়ে দিত। ভয়ে কামড়ে দিত তোকে? কি হয়েছে কি? তোমাকে খাতির করতে পারে। ওই যে কাকে ধরেছো, ওই যে ও আমাদের কোলে উঠেছিল না বাইরের, ওই লালু। কি? ওই জন্য মিয়াজ লালুকে নিয়ে আসবো বাড়িতে, লালুকে নিয়ে আসবো। হিংসুটে। লালুই থাকবে আমার কাছে, লালু ঘুমাবে আমার কোলে। দেখ লালুকে নিয়ে আসবো আমি। হয়েছে না, চলো। হয়েছে? হ্যাঁ না হয়নি, ও দাঁড়াও। আদর টাদর করবে। ধমকানোটা বাকি রয়েছে বলে চুপ করে। কি করবো? ও এখন খাতির টাতির হবে অনেক কি কিছু। করবো? লালুকে তোরে কি আদর করেছি তো। অল্প একটু চিকেন এনেছে, এটা কপাল ভালো, পাতলা পাতলা ঝোল হবে, গরম গরম একটু দেরিতেই রান্না করা হচ্ছে যাতে গরম গরম খেতে পারি। ব্যাস এটা হয়ে গেলেই আমরা খেতে বসে যাবো। লাইফে প্রথম মনে হয় তুমি একটু অল্প চিকেন এনেছো না গো? না, ডিমের ঝোল খাবে বলছিলে। আমি দেখলাম ডিমের ঝোল করতে গেলে তোমার তো মিনিমাম 2টো ডিম লাগে। আর ডিমের পয়সায় আমার অল্প একটু চিকেন নিলেই আমার পাতলা ঝোল ভাত হয়ে যাবে। এখন ডিম মনে হয় 8 টাকা করে হয়ে গেছে। আমার 8 টাকা তো, হ্যাঁ 8 টাকা করে। তো 40 টাকায় কি তোমার মাংস হয়? 40 টাকায় হয় না, এটা just তাহলে? কথা তুমি বলো নিজের চিকেন ছাড়া খেতে পারো না, সেটা বলো।
হ্যাপি বার্থডে টু ইউ। অবস্থা ইয়ে বাবা, এ তো ভেঙে যাচ্ছে গো। না তুই ঠিক মতো কাটতে পারছিস? এইটা আমি খেলাম মুরব্বা আছে। হ্যাঁ খা, নিজে কাটতে পারে না, কেকের নামে দোষ। নট ব্যাড। ভালোই, বেঙ্গল বেকারি কেক ভালো। আমার হেভি লাগে, চকলেট ড্রাই হয় সেগুলো ভালো লাগে। আমার ভালো লাগে, আমার সব রকমই ভালো লাগে। মিয়ামোরে দেখেছিলাম চকলেট নরমাল। মিয়ামোরের দাম কত জানি? 500 টাকা, 500 টাকা থেকে স্টার্টিং। আর মিয়ামোর খেতে হবে না। হ্যাঁ ভালো লাগে। এতটা ধনে পাতা ক টাকার বলো তো? এটা হচ্ছে 5 টাকার ধনে পাতা, তাও কি দেখ না শেষ মুহূর্তে তো তুলে দিচ্ছে। আর যে ভদ্রলোক বিক্রি করছে সে তোর বাবার ওই বাজারেও সবজি আনতে যায়, তো বলছে দাদা নিয়ে যান দিতে হবে না। বলে না দাদা বলছে ঠিক আছে 5 টাকা দিও। অনেকটা অনেকটা মানে কতটা বলো তো? ভালো। পাতলা পাতলা আজকে মাংসের ঝোল, একদম পাতলা, আর ভাত। এই হচ্ছে আমাদের দুপুরবেলাকার খাবার। মানে পাতলার একটা কোয়ালিটি আছে। এতে খেলে শরীর খারাপ করবে না, একদম পাতলা পাতলা। রোজই তো রিচ খাই, একদম পাতলা পাতলা। কোথায় রিচ খাচ্ছি না, সেই তো মাংসই খাচ্ছি। না মাংস তো ওটা রিচের মধ্যে। আর কত মাংস দিচ্ছ? রিচটা কখন না, যখন প্রচুর পরিমাণে মশলা এটা ওটা করে তখন রিচ হয়। কি ঠান্ডা ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগছে। আর সবচেয়ে বড় কথা, আমি এরা দুজনের মধ্যে আমি আরেকজনকে নিয়ে আসছি। হ্যাঁ 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 হ্যাঁ। কেন বলছি শোনো, আমি অনেক মাথায় ভেবেচিন্তে প্ল্যানটা করেছি। সেটা হচ্ছে আমার এখন পরীক্ষা আসছে 2 jan থেকে। এবার মক টেস্টের পর তো বোর্ডস, এবার বোর্ডস হয়ে গেলে তখন তো সময় আছে, তখন আমি একটা কালো কুকুরের বাচ্চা নিয়ে আসবো। তখন অনেক সময়, তখন ওকে যত্ন করতে পারবো। আমি পটি টয়লেট আমি কিচ্ছু বসে করতে পারবো না। ঠিক আছে। আমি একে মানে 2 বছর ধরে আমি একে ঝেলিয়ে ঝেলিয়ে পরিষ্কার ঠিক মানে তখন এমনিতে অভ্যাস তুমি করিয়েছি। করবে, আমি করতে হবে না, আমাকে করতে হবে, তুমি এমনিতেই করবে। আমি তুমি পারবো না। ওর বেলায় বলেছিলাম আমি করবো, এতে কি তুমি হার নিয়ে বলছি না থাক আমিই করি। তো ওর ব্যাপারটা আলাদা, আমি আর পারছি না, আমার সেই আর আমার ক্ষমতা নেই। আমি 4 বছর আগে যেই জোশ ছিল এখন আর তখন তো ঠাকুমা ছিল, আমি এখন পারি না। আমি হেল্প করে দেবো। হ্যাঁ তুই কত হেল্প করে, এবার জানা আছে এক গ্লাস জল গড়িয়ে খাস না। রনিকে দেখো, দেখতে চাই ওর রিঅ্যাকশনটা। তো এখন বাজে হচ্ছে 4:30, আর রনি গেছে বাইরে ওর কর্মকাণ্ড করতে। এবার আমি যাবো হচ্ছে পড়াতে, টিউশনে। এক্ষুনি চলে আসবে সকলে, অলরেডি 2জন চলে এসছে, বসে আছে। তো এবার যাবো, এবার টুকটুক করে সবাই পড়তে আসছে, রেডি টেডি হয়ে এবার যাবো হচ্ছে পড়াতে। তারপরে পড়ি টড়ি উঠে আবার কিছু রান্না বান্না আছে সেগুলো করবো। ভোলা কি করছে, ঘ্যাঁ ঘ্যাঁ করছে। তো কৌশিক ফোন করে আমাকে উপর থেকে ডাকছে, আর দেখো হাসছে। ওই যে ফোন করে বলছে যে লাভলি তাড়াতাড়ি করে নিচে আসো ক্যামেরাটা নিয়ে। দেখো রনি কীভাবে ঘুমোচ্ছে, আর নাক ডাকছিল। তো নাক ডাকাটা আমি আসার পর বন্ধ হয়ে গেছে, যেহেতু চটি পড়া ছিল আর সিঁড়ি দিয়ে নামছে, আওয়াজে ওর নাক ডাকাটা বন্ধ হয়ে গেছে। কিন্তু শুয়ে আছে দেখো উল্টে। ওইরমভাবেই তো ঘুমায়, কিন্তু কৌশিক তো রাত্রিবেলা থাকে না, ও অতটা দেখে না। তো এখন দিনের বেলা এরমভাবে চিটপটাং হয়ে ঘুমোচ্ছে আর নাক ডাকছে। তার জন্য আমাকে ফোন করে ডেকেছে উপর থেকে যে তুমি এসে দেখে যাও। এরমভাবেই চিটপটাশে মানুষের মতো ঘুমায়। সত্যিই রনি মনে হয় আগের জন্মে মনে হয় আমাদের ছেলেপুলে ছিল, মানুষই ছিল। দেখো ঘুমোচ্ছে, দেখো গৌরনীতায়ের মতো বাচ্চা ছোট্ট। আবার দেখো দাঁত বার করে রয়েছে, কি সাদা সাদা ছোটো ছোটো খুদে খুদে দাঁত। সানা খাচ্ছে হচ্ছে ফুচকা, এখান দিয়ে ফুচকা যাচ্ছিলো, তো বলছে মা খেতে ইচ্ছা করছে। ঠিক আছে খা। আর এই যে একজন ল্যাজ নাড়াচ্ছে, যদি একটা দুটো দেয় ফুচকা, তাই তো? আগের দিন চুরি করে খেয়েছিলিস, দাঁড়িয়ে থাকো মানে চুপটি করে। তো এখন বাজে 8টা, তো দুধের প্যাকেট আনতে হবে। দুধ ফুরিয়ে গেছে, দুপুরবেলা বেরিয়েছিলাম যখন খুলে গেছি আর। তো এখন কৌশিক আর আমি দুধ কিনতে যাচ্ছি। তো আমি খেতে চাইছি, আমরা কৌশিক বলে চলো ঘুরে আসি। তাই বললাম চলো, একটু ঠান্ডাও অনুভব করে আসবে। বাইরেটা যা হচ্ছে না, কী করবো, হাওয়াটা পুরো মুখে লাগছে, পুরো হাত মুখ পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, খুব ঠান্ডা পড়েছে আজকে। তো চলে এসছি আমরা বাড়িতে, এবার দেখি কে আসে আগে। রাত্রিবেলা রান্না হচ্ছে ডাল ভাত আর আলু সিদ্ধ। ছানার বাপি ডাল ভাত আলু সিদ্ধ খাবে,
আমি খাবো হচ্ছে চিকেন ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে, যেটা ফ্রাই খাই সেটা। আর কৌশিক খাবে হচ্ছে মাংস দিয়ে, পাতলা যে মাংসের ঝোল আছে সেটা দিয়ে ভাত। এটাই খাবো আমরা 3 জন 3 রকম, অর্থাৎ 4 জন, 2 জন একই রকম খাবে আর আমরা 2 জন আলাদা আলাদা খাবো, অর্থাৎ কৌশিক আর আমি। এটাই রাত্রিবেলাকার খাবার আমাদের। আর আমাদের আর একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন এসছে, সেটা হচ্ছে 18 তারিখ। 18 তারিখ আমাদের ফুল ফ্যামিলির বিয়ে বাড়িতে আবার নেমন্তন্ন, কাছেই পাড়ার মধ্যে, কিন্তু বিয়ে বাড়িটা লজে হবে, অনেকটা দূরেই, মানে আমাদের এখান থেকে প্রায় 10 মিনিটের পথ। ঠিক আছে খাওয়া, আমি নিয়ে যাচ্ছি। আর এদিকে আমি আমার খাবার করছি, আর এই যে মাংসটাকে গরম করবো, তাহলেই হয়ে যাবে। কি গো খাচ্ছ? খাবি না একটু একটু না, খেতে হবে না, ঘুমিয়ে পড়। এরকম মহিলা কি কিছু না, বল না না, বল বলো না। বল। কেন? এই তো কি বললি যেন বিবি। তুই যারা বুঝতে পেরেছে সব বুঝতে পেরেছে, তোমার তো শোনার দরকার নেই। ঠিক আছে। কি গো, লাইফে তো কোনোদিন ব্লগ শেষ করো, আজকে অন্তত ব্লগটা শেষ করো। ব্লগ শেষ? কি জঘন্যতম ব্লগ শেষ। আরে কিছু তো বলো। ওই তো বললে ব্লগ শেষ করতে, বলে দিলাম তো ব্লগ শেষ। কিছু বলার নেই, কিছু বলার নেই আর তোমাদের কৌশিকদাকে যাচ্ছে তাই একবারে। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম। আর এ এখনো খায়নি, আমি খেয়ে নিয়েছি। এ কখন খাবে ভগবান জানে। সবাই 12:30 খাই। যাই হোক, এ বাজার যাচ্ছে না, শরীরটা খারাপ, ওই কারণের জন্য। কি শরীর খারাপ সেটা বলেছো কাউকে? লুজ মোশন হচ্ছে, কন্টিনিউ হয়ে যাচ্ছে, খাও না, তার মধ্যেও মাংস খাচ্ছে, অদ্ভুত। মানে কিছু বলার নেই, এদিকে লুজ মোশন হয়ে যাচ্ছে, এদিকে মাংস খেয়েই যাচ্ছে। এরকম ধরনের পাবলিক কোথাও দেখেছো? কি দেখছে কেন আবার? কি তো কালকে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো এখনকার মতো ব্লগটা আমি শেষ করছি, এ তো কোনোদিন করবে না। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কেন? তো বললাম তো, তুমি তো বলতে বললে বললাম তো ব্লগ শেষ। ঠিক আছে, ব্লগ শেষ। হ্যাঁ, সবাই ভালো থেকো, ব্লগ শেষ। ওই যে বলেছে।